কালি জলখাবার, বিট গাজর সব সেদ্ধ, ব্রোকলি আর ডিম সেদ্ধ। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। তা এখন তো 12:30, ওই 12:25-25 মতন বাজে। আজকে বৃহস্পতিবার। তা চলছে আমার সকালবেলার কাজকর্ম। এই যে ঝাড়াঝুড়ি সব কিছু করছি। মিষ্টি চলে গেছে রান্না টান্না করে দিয়ে। আর এবার আমি কাজকর্ম করছি। ঝাড়াঝুড়ি যা সকালবেলায় যতটুকু ইচ্ছা হবে ততটুকুই করি আর কি, তারপরে ছেড়ে দিই। অনেকে যেমন একদম ধরেছি বলে করেই ছাড়বো এরকম কিছু নেই। যতটুকু ইচ্ছা হয়, তারপরে কি বলো তো, দুপুরবেলা একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। একা হলে ঠিক আছে, যখন হয় খেলাম, কিন্তু তাপস বসে থাকবে, সেই জন্য একটা টাইমের মধ্যে শেষ করেই নিতে হয় আর কি, সেইটুকু। তো চলো, আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর যারা ব্লগ দেখছো, দেখার পর একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা করছো তাদের তো অনেক অনেক ভালোবাসা। কেউ কেউ আছো যে রোজই আমার ব্লগ দেখো এবং আমাকে কমেন্ট করো। তা যাই হোক, তাদের জন্য তো অনেক অনেক সত্যিই ভালোবাসা। আর কমেন্টগুলো হয়তো অনেক কমেন্ট আসে না, কিন্তু যাও আসে দেখে ভালো লাগে, মনে হয় আচ্ছা ওদের তো ভালো লাগছে, চলো একটুখানি আবার করি, এরকম মনে হয়। তা যাই হোক, যারা আমার ব্লগ দেখছো তারা একটুখানি কমেন্ট করে দিও। তা চলো, সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। ঠোঁটটা একটু ফাটা ফাটা লাগছে, একটুখানি মানে ঠান্ডা দিনের বেলায় লাগে না, কিন্তু সন্ধ্যের পর থেকে বেশ ভালো ঠান্ডা থাকে। ঘরের ভেতর একদম বুঝতে পারি না, সব বন্ধ থাকে বলে। আর সকালবেলা বেশ রোদ উঠেছে, জানো তো, দেখো। চলো, 5টা বেজে গেছে। আর এখন একটু না ঠান্ডা ঠান্ডা লাগছে। সকালের দিকে লাগে না, সকালে ভালো রোদ টোদ থাকে না, লাগে না। এখন মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর রোজই ব্লগ দিতে না রোজ দেরি হয়ে যাচ্ছে, জানো তো। আসলে রোজই খাওয়া দাওয়া করতে এত দেরি হয়ে যাচ্ছে আমাদের, মানে প্রচণ্ড। আজকেও 3টের সময় আমরা খেতে বসেছি। তারপর ধর খেয়ে দিয়ে উঠে সব কিছু করে টরে, যাই হোক, এসে ব্লগ দিয়েছি। আজকে ব্লগটা দিয়ে দিয়েছি, মানে কালকে যেটা ছিল আজকে সেটা তো দিয়ে দিয়েছি। অনেক দেরি হয়ে যাচ্ছে রোজ ব্লগ দিতে। ভাবছি এবার কি একটু চা খাবো। আর ঠান্ডা লাগছে একটু, এই আর কি। আজকে দেখছি পাটাগুলো আমার ঠান্ডা ঠান্ডা লাগছে। গুড ইভিনিং, চলে এসছি রান্নাঘরে, একটু কফি করব। তা এই যে আজকে কিন্তু দুধ কফি করবো, জানো তো। আমরা কিন্তু বিকালবেলার দিকে ব্ল্যাক কফি খাই, তা ভাবলাম চলো আজকে একটু দুধ কফি বানাই। তাই একটুখানি দুধ কফি বানাতে চলে এসেছি। আর কাদের কোথায় ঠান্ডা পড়েছে বলছে, পানাগড় টানাগড়ে তো ঠান্ডা পড়ে, পরে ওদিকটায় ভালোই ঠান্ডা পড়ে, জানো তো। পানাগড়ে কিন্তু প্রত্যেকবারই আমি শুনি খুব ঠান্ডা পড়ে। তা এবারও তো বলছে পানাগড়ে ঠান্ডাই পড়েছে। কফি খেলে একটু মিষ্টি দিয়েই খাচ্ছি, এটা দিয়ে। এটা একটু নতুন, খেয়ে দেখি কেমন, এটা আমরা কোনোদিন খাইনি। টাটার।
আমি একটুখানি কড়া কফি যেহেতু পছন্দ করি, সেহেতু একটুখানি ওপরে অল্প একটা কটা দানা আর কি ওপরে দিয়ে দিই, বেশ ভালো লাগে খেতে ওটা। তো প্রথমে একটু তারপরে জামা কাপড় নিয়েই বসে পড়লাম, কেন ওই ঠিক মতন খুঁজে পায় না সব কিছু, সেই জন্য। আর গরমে যেগুলো পড়েছে সেগুলো তো এখন পরবে না, সেই জন্য ওর জামা কাপড়গুলো নিয়ে প্রথমে বসে পড়লাম। তাও দুখানা নতুন প্যান্ট, এটাও ভুটাই জবরদস্তি দিয়ে দিয়েছে, দুটো নেওয়া ছিল না, একটা নেবো। যাই হোক, দুটো নতুন প্যান্ট কেনা হয়েছে যে, তা এখনো তো পরা হয়নি, পরেনি, একটু বার করেনি। তা ভাবলাম যে ওর এটা একটুখানি গুছিয়ে রেডি করে দিই। আলমারি টালমারি সবই মাঝে মধ্যে না গোছালে একটু তো ওলট পালট হয়ে যায়। যদিও আজকে আমার সত্যি একদম কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে না কিছু করবো না, খুব একটা ভালো লাগছে না, শরীরটা ঠিকই। তা ভাবলাম না একটুখানি বসে অন্তত ওর এই তাকটা একটু গুছিয়ে দিই, তাই জন্য এখানে বসলাম যে ওরটা একটু গুছিয়ে দেবো বলে। দেখো, জুডিও থেকে একটা ড্রেস কিনেছি, চলো তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করি। এত ভালো না কাপড়টা, কি নরম, খুব ভালো কাপড়টা। এই দেখো, এটা মানে আমাদের তো সবসময় একটা জিনিস কিনতে গেলে কাপড়টাকে দেখতে হয় যে গরমে পরতে পারবো কিনা। তাই এটা কাপড়টা সত্যি খুব ভালো, মানে গরমে পরবার মতন একদম, কোনো কষ্ট হবে না। এরম কাপড় পরলে না গরমে একদমই কষ্ট হয় না। তা এটা তো ওপরটা, আর এটা তার প্যান্টটা, এই যে একই রকম, দুটোই কিন্তু এক। তবে আমার অবশ্য এরম ধরনের মানে পরতে ইচ্ছা করে না, গলাটা এরম পরতে আমার খুব একটা ভালো লাগে না। তো এই গলা ছাড়া এটা আর পেলাম না আমি, মানে এরম গলা আমার খুব একটা পরতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, পেলাম না বলে এটাই নিয়েছি। আমার একটু গোল ধরনের গলা পরতে ভালো লাগে। এটা কেমন হয়েছে বলো? আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। আজকে আমাদের রুটি, চিকেন, পেঁয়াজ, মিষ্টি। এখন বাজে হচ্ছে 10টা 15। তারপর ওখানে কাটছে, স্যালাড কাটা হয়ে গেছে, সব খেতে বসবো। চলো, খাওয়া দাওয়া হয়ে গেল, টেবিল পরিষ্কারও করে নিয়েছি। এবার একটুখানি বোতলে জলগুলো ভরে নেওয়ার পালা। আজকে তো একটু ঠান্ডা লাগছে না, কিন্তু জানি না ওখানে ঠান্ডা আছে নাকি। শুনছিলাম পানাগড়ে খুব ঠান্ডা লাগছে, সবাই বলছিল। একটু মানে যে আরও একটু গ্রামের দিকে যেন গাছপালা আছে, হয়তো ঠান্ডা আছে আর কি। চলো তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর যারা আমার ব্লগ দেখছো, যদি ভালো লাগে তাহলে একটুখানি কমেন্ট করো, লাইক করে দিও। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।